জুলাই আন্দোলনে আসলে ৬ মরদেহ পোড়ানো, একজনকে গুলি করে হত্যার মামলায় সাবেক এমপি সাইফুল সহ ৬ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে ৭ জনের, আর ৭ বছর করে জেল আরও ২ জনের। এছাড়া রাজসাক্ষী হওয়ায় খালাস পেয়েছেন সাবেক এসআই শেখ আফজালুল হক। ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ার থানার পাশে ৬ মরদেহে আগুন দিচ্ছে পুলিশ। তখনও জীবিত ছিলেন একজন। ৬ জনকে পুড়িয়ে মারা সহ ৭ জনকে হত্যা মামলার রায় ঘোষণা করলেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল। ১ হইতে ৭ নম্বর কাউন্টে ২০০ সাব্যস্ত করে তো মৃত্যুদণ্ড। এর আগে সকালেই ট্রাইব্যুনালে হাজির করা হয় গ্রেপ্তারে থাকা ৮ আসামিকে। বেলা ১টার পরে জনাকীর্ণ আদালতে দেয়া রায়ে সাবেক এমপি সাইফুল, ডিআইজি নুরুল ইসলাম সহ ৬ জনের মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ৭ জনের হয় যাবজ্জীবন কারাদণ্ড। এই রায়ে ৬ জনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে এবং ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং ২ জনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। খালাস পান আসামি থেকে রাজসাক্ষী বনে যাওয়া সাবেক এসআই শেখ আফজালুল হক। মানুষকে হত্যা করা হয়েছে এবং তারপর তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে, লাশগুলো বিকৃত হয়েছে, স্বজনরা তাদের লাশ চিনতে পারেনি, দাফন করতে পারেনি যথাসময়। একজন জীবিত ছিল, তাকেও পোড়ানো হয়েছে। অর্থাৎ তারা তাদের এই হত্যাকাণ্ড নৃশংসতাকে গোপন করার জন্য এই ধরনের অপকর্ম করেছিলেন। এ মামলায় ৫৩ জনকে সাক্ষী করে প্রসিকিউশন। গত বছরের ১৫ই সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে শেষ হয় চলতি বছরের ১২ই জানুয়ারি। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।